দিশমিস স্বপ্ন হলো সত্যি, দিশমিস স্বপ্ন হলো সত্যি। ভিটামিন সি কিন্তু আমাদের স্কিনে খুব ইম্পর্টেন্ট একটা কাজ করে। তুমি একটু তাহলে বন্ধুদেরকে বলবে যে ভিটামিন সিটা কিরম ভাবে ইম্পর্টেন্ট আমাদের স্কিনে। আমি ভিটামিন সি সেরামটা যখন বানালাম, সব থেকে বড় কথা হচ্ছে প্রথম দিকে একটা প্রবলেম ছিল যে একটু র্যাশ ব্রণ আসছিল। সো আমরা ওটাকে আবার একটু রিস্ট্রাকচার করেছি, দ্য প্রসেসিং রিস্ট্রাকচার করেছি। এখন কিন্তু আমাদের যে ভিটামিন সিটা, সেটাতে কিন্তু সেন্সিটিভ স্কিনে কোনো প্রবলেম আসছে না, কোনো র্যাশ ব্রণও আসছে না, অ্যান্ড যে চকচকে ফিনিশটা আমরা চাইছি সেটা পাচ্ছি। ভিটামিন সিটা এভরি টাইম ইউজ করা যায়। ভিটামিন সি আমি ইউজ করে তার উপরে রিফ্রেশ ক্রিম লাগিয়ে তার উপরে ক্যান্টাচ পাউডার ইউজ করতে পারি, স্কিন প্রোটেক্টর লোশন ইউজ করতে পারি। ভিটামিন সি রাতেই ইউজ করে আমরা শুয়ে পড়লাম, ভিটামিন সি অ্যাপ্লাই করার পরে আমরা একটু এসডিফাইং সেরাম, এসডিফাইং জেল ইউজ করে শুলে তো অসাধারণ রেজাল্ট পাওয়া যায়। ভিটামিন সি ইউজ করে অ্যান্টি রিঙ্কেল অয়েল ইউজ করে নিলাম। বাট হ্যাঁ, আমি একটু বলবো যে এসডিফাইং সেরাম, এসডিফাইং জেল, ভিটামিন সি, অ্যান্টি রিঙ্কেল অয়েল এগুলি ইউজ করার আগে না ফেসটা আপনারা অ্যান্টি রিঙ্কেল কফি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিন। কফি অয়েল এজিংটাকে ধরে রাখে, তো যখন তুমি ফেস ওয়াশ করছো, যখন ধরো সালফেট ওরিয়েন্টেডই কোনো প্রোডাক্ট ইউজ করছো, তুমি যখন ফেস ওয়াশ করছো, কফি অয়েলটা কিন্তু একটা প্লেন আস্তরণ দিয়ে দেয়, যেটা কিনা তোমার স্কিনের যে এক্সট্রা ড্রাইনেসটা সেটাকে কাটতে দেবে না। বাট তোমার ফেসটা কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে ডিপার থেকে। মানে ফেস তো ক্লিন ওপর থেকে যেটা হয় সেটা খুব তাড়াতাড়ি হয়ে যায় স্কিনের ওপরে, কিন্তু যে পোর্সের ভেতরে যে নোংরাগুলো থাকে, ইম্পিউরিটিসগুলো, সেগুলোকে টেনে বার করা খুব দরকার। কিন্তু কি হয়, পোর্সের ভেতরে কোনো ফেস ওয়াশ যখন ইন করছে তখন ওপরের স্কিনটাকে অনেকটা ড্রাই করে বেরিয়ে যায়। সো কফি অয়েল কি করে, যখন ক্লিন হয়ে গেল, একটা আস্তরণ ফেলে দিল, এবার ফেস ওয়াশটা কিন্তু একদম ডিপে গিয়ে কাজ করছে। থ্যাংক ইউ সো মাচ সুমিদি এটা জানিয়ে দেওয়ার জন্য। কিছুক্ষণ আগে তুমি বললে আমাকে আরো একটা কথা, সেটা হচ্ছে ভিটামিন সি এর তুমি ময়শ্চারাইজারেরও প্ল্যানিং করছো। ফেস ওয়াশ আর ময়শ্চারাইজার, তাহলে একটা রেঞ্জ পেয়ে যাবো আমরা সেরাম, ময়শ্চারাইজার এবং ফেস ওয়াশের। এই রেঞ্জটা কেন এত ভালো ফিডব্যাক? সেই জন্য দেখো, কিছু জায়গায় আপনারা আমায় যেটা শিখিয়েছেন এবং সেই শেখা থেকে আমি অনেক কিছু পেয়েছি। যেমন ফেস ওয়াশের আমি ডেডলি এগেনস্টে ছিলাম, মানে ডেড এগেনস্ট বলবো না, মানে ডেডলি একদম বলবো। সো তার কারণ হচ্ছে যে ফেস ওয়াশ আমার মনে হতো যে স্কিনের জন্য ভালো কাজ করে না। বাট পরে যখন আমরা কাজ করতে শুরু করলাম, যখন দেখলাম যে গ্রিন টি অয়েল দিয়ে খুব সুন্দর একটা ফেস ওয়াশ করা যায়, আমাদের অ্যাকোয়াফ্রেশ ফেস ওয়াশ একদম স্কিনকে ক্লিন করে দিচ্ছে, ট্যান ফ্রি করে দিচ্ছে। কফি অয়েল, অ্যান্টি রিঙ্কেল কফি অয়েল ফেস ওয়াশটা তো অসাধারণ কাজ করছে, মানে আপনি এটা আমি মুখে বলে বোঝাতে পারবো না যখন ইউজ করা যাবে। ক্যান ক্লিয়ার ওয়ান ফেস ওয়াশ, সে তার পিম্পল প্রোন স্কিনকে অনেকটা কমিয়ে দিচ্ছে। সো যখন এইখানে আমি দেখো, তার জন্য কিন্তু অনেক ধরনের ফেস ওয়াশ আমাদের চলে এসছে। এবার রাইট নাও যখন আমি ভিটামিন সি নিয়ে এসেছি এবং আমি নিজে ফিল করছি ইউজ করে যে একটা সুন্দর সাটল গ্লো দিচ্ছে স্কিনের মধ্যে, আপনাদের থেকে ফিডব্যাক পাচ্ছি সবসময়। ভিটামিন সি এর আপনারা এত সুন্দর ফিডব্যাক দিয়েছেন যে আমাকে ভিটামিন সি এর রেঞ্জ নিয়ে কাজ করতেই হবে। আমি ভিটামিন সি এর ফেস ওয়াশ, ভিটামিন সি এর ময়শ্চারাইজার, সো যখন ভিটামিন সি এর ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ভিটামিন সি সেরামটা ইউজ করে ময়শ্চারাইজারটা ইউজ করব, তখন রেজাল্টটা কি হবে কারণ এখনো তৈরি হয়নি, তাই বলতে পারছি না। একটা প্যাক সুমিদি, একটা ভিটামিন সি এর একটা প্যাক যদি আমরা পেতে পারি। আমরা ভিটামিন সি এর একটা প্যাক নিয়ে কাজ করছি, এক্ষুনি বললে ওনারা এটা জাস্ট লাইক আ ময়শ্চারাইজার। এটা ফুল ফেসে অ্যাপ্লাই করতে হবে, 2-3 মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে, কিন্তু প্যাকটা হবে পুরো ময়শ্চারাইজারের মতো। আচ্ছা, একটু মোটা করে অ্যাপ্লাই করার না, মোটা করে অ্যাপ্লাই করতে হবে না, একদম নিয়ে মনে হবে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছে। বাট হোয়াই ইট ইজ প্যাক, বিকজ 2-3 মিনিট পর দিয়ে ধুয়ে ফেলতে হবে। ও জাস্ট ময়শ্চারাইজার যেরকম করে লাগাই ওরকম করেই লাগাবো, কিন্তু 2-3 মিনিটস পরে ওটাকে ধুয়ে ফেলতে হবে। আমরা টিউবে নিয়ে আসছি আমি, মানে একদিন নিয়ে আসার আগে দেখাবো, মানে তোমার মানে এত ভালো প্রোডাক্টটা তৈরি হয়েছে, কিন্তু এক্ষুনি আমি দেখাবো না। তার কারণ হচ্ছে আপনারা বলতে শুরু করবেন আমাদের আরো কিছু কাজ ওর মধ্যে বাকি আছে, বিকজ একটা প্রোডাক্ট তৈরি হয়ে যাওয়ার পরে সব থেকে বেশি যেটা নজর দিতে হয় স্টেবিলিটি, সেটা কতদিন থাকবে। একদম টেক ইউর টাইম সমিতি, বাট তুমি যেটা নিয়ে আসবে তারপরে আমাদের ইন্ডিয়ান ক্লাইমেট এবং ওয়েস্ট বেঙ্গলের যে একদম একটা ময়েশ্চার ভরা একটা ওয়েদার, তার মধ্যে সেটাতে যাতে সার্ভাইভ করতে পারে প্রোডাক্টটা এবং ম্যাজিক্যাল রেজাল্ট দিতে পারে, সেটা তো তুমি ব্যবস্থা করবেই। আই নো দ্যাট। আমি যেটা বলছিলাম
তোমাকে, মানে বলতে যাচ্ছিলাম যে এরকম ধরনের প্রোডাক্ট, এই যে মাস্ক, ময়েশ্চারাইজার অ্যান্ড মাস্ক, এটা আমি বিদেশে একবার যখন গেছিলাম, একটা কাজেই গেছিলাম, ওখানে দেখেছিলাম আমি। ইন্ডিয়ান মার্কেটে কিন্তু এই জিনিসটা তোমার মুখে ফার্স্ট শুনলাম, মানে শুনে আমার মনে হচ্ছে সুমিতা এইটা নিয়েও এখানে কাজ করছে, মানে দিস ইজ, ইউ আর জাস্ট ফিনোমিনাল, ইউ আর এক্সাম্পলারি। মানে তুমি যখন যেমন যাও, আমিও যখন যাই, তখন আমাকে ক্যান্ডি বলে, মাম্মা তুমি এত এই ধরনের প্রোডাক্ট কেন, তুমি তো ইউজ করো না। আমি বলি না, আমি ইউজ করি না, আমি কিনে রাখি যেটা আমি আমার নিজের পরিবারকে দিতে পারবো, সুতরাং আমি নিয়ে আসি এবং তারপরে আমার কাজ শুরু হয় যে আমি এটা কেন পারবো না, এটা কেন এখানে আমি বানাতে পারবো না, কেন আমি রেঞ্জের মধ্যে পারবো না, কেন এতগুলো ঝামেলা করে ইম্পোর্ট করিয়ে মলে রেখে সমস্ত একটা মানে এক্সট্রা এক্সপেন্ডিচার আমি কেন আমার পরিবারের লোকের হাতে ধরিয়ে দেবো। তো এনি ডে যেরকম হয় আর কি, 5 স্টারেও চিকেন চাপ খেতে পারো তুমি, রাস্তায় দাঁড়িয়েও চিকেন চাপ খেতে পারো, একই টেস্ট একই সবকিছু, কিন্তু ওখানকার দামটা বেশি, বিকজ 5 স্টারে তুমি এসিতে বসে সুন্দর করে তোমাকে প্রেজেন্টেশন করে খাওয়াচ্ছে। সো ডেফিনেটলি, আর এমনি ধরো নর্মাল সেখানে চিকেন চাপ খেলে সেটা হয়তো তোমাকে এমনি দিয়ে গেল, ইটস ওকে, বাট চিকেন চাপ ইজ এন্ড অফ দ্য ডে চিকেন চাপ। একদম একদম আমার মতে এই যে আমরা ভিটামিন সিটা নিয়ে এসেছি, ভিটামিন সির হয়তো মার্কেটে অনেক বেশি দাম, but end of the day it's vitamin C. And the result speaks. Result speaks. এবং সুমিতি, your products have already spoken for themselves. একদম রেজাল্ট বেরিয়ে গেছে এবং খুব ফ্লাইং কালার্সে পাস আউট হয়েও গেছো তুমি, এবং we are always there with you. Thank you so very much for your experiments and splendid products. Thank you so much. দিশমিস স্বপ্ন হলো সত্যি, দিশমিস স্বপ্ন হলো সত্যি।